নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব দুটি আপডেট নিয়ে। প্রথম আপডেটটি হলো কলকাতা মেট্রোর জোকা থেকে মাঝেরহাট রুটে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আর আপনি যদি এই রুটের যাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ আজকের ভিডিওটিতে আমরা জানব এই রুটের নতুন সময়সূচি সম্পর্কে। এরপর দ্বিতীয় আপডেটটি হলো হাওড়া থেকে কাটোয়া রুটে শীঘ্রই চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা। এটি রাজ্যের অন্যতম ব্যস্ততম রুট এবং নতুন এই পরিষেবা যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করে তুলবে। জানবো এই ট্রেনের রুট ও সময়সূচি সম্পর্কে। এই এসি লোকাল ট্রেনটি হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত প্রায় 144 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং এটি প্রায় 3 ঘন্টা সময় নেবে। ট্রেনটি ব্যান্ডেল জংশনের মাধ্যমে চলবে এবং যাত্রাপথে মোট 44টি স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে দাইহাট, অগ্রদ্বীপ, পাটুলি, বেলেহল্ট, লক্ষ্মীপুর, পূর্বস্থলী, ভান্ডারটিকুড়ি, বিষ্ণুপ্রিয়া হল্ট, নবদ্বীপধাম, কালীনগর, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, বাগনাপাড়া, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া, বেহুলা, সোমরাবাজার, বলাগড়, জিরাট, খামারগাছি, ডুমুরদহ, কুন্তিঘাট, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল জংশন, হুগলি, চুচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াপুলি, শ্রীরামপুর, রিসরা, কোন্নগর, হিন্দমটর, উত্তরপাড়া, বালি, বেলুর এবং লিলুয়া। এই এসি ইএমইউ ট্রেনটিতে মোট 12টি কোচ থাকবে এবং যাত্রী ধারণ ক্ষমতা অনুযায়ী বসার আসন থাকবে প্রায় 1116টি এবং দাঁড়িয়ে যাত্রা করার জন্য প্রায় 3798 জন যাত্রী স্থান পাবেন। এবার জানবো এই ট্রেনের ভাড়া ও কিছু অন্যান্য তথ্য। বর্তমানে এই এসি লোকাল ট্রেনের ভাড়া সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের তুলনায় কিছুটা বেশি হতে পারে। রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে বিস্তারিত তথ্য জানা যাবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো আবারও নতুন একটি ঘোষণা কলকাতা মেট্রোর তরফে। জানা যাচ্ছে এবার জোকা থেকে মাঝেরহাট রুটে মোট 40টি মেট্রো চলাচল করবে। উল্লেখ্য, আগে এই রুটে আপ এবং ডাউনে 9টি করে মোট 18টি মেট্রো চলত। এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হলো 40টি। এছাড়াও এই রুটে প্রথম মেট্রোর সময়ও এগিয়ে আনা হয়েছে। এই রুটে প্রতি 22 মিনিট অন্তর চলবে মেট্রো, যা আগে ছিল 50 মিনিটের ব্যবধানে। জানা যাচ্ছে জোকা থেকে মাঝেরহাট রুটটি সকালে প্রথম মেট্রো ছাড়বে 8টা বেজে 27 মিনিটে, যা আগে সকাল 8টা বেজে 50 মিনিটে ছাড়ত। অর্থাৎ সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। এছাড়াও দিনের শেষ মেট্রো ছাড়বে দুপুর 3টে বেজে 28 মিনিটে, যা আগে ছাড়ত দুপুর 3টে বেজে 35 মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো আগে ছিল বিকেল 3:10-এ, সেই মেট্রো এবার বিকেল 3:28 পেয়ে যাবেন। জোকা থেকে মাঝেরহাট পরিষেবা যেমন সোমবার থেকে শুক্রবার ছিল তেমনই থাকছে, এইখানে কোনো পরিবর্তন হয়নি। তবে শনি এবং রবিবার বন্ধ থাকবে এই লাইনের পরিষেবা। সম্প্রতি মেট্রোর নতুন রুটগুলি যাত্রীদের জন্য খুবই সুবিধাযোগ্য হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। যেমন সম্প্রতি হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটের মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে মে মাসেই বলে জানা গিয়েছে রেলের তরফে। বহু প্রতীক্ষিত এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের শেষ অংশ অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের পরিষেবা ঠিক কবে শুরু হবে এই নিয়ে এই যাত্রীদের মধ্যে ছিল নানান প্রশ্ন। এই বিষয়ে সম্প্রতি খুশির খবর শুনিয়েছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে খুব শীঘ্রই উদ্বোধন হতে পারে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে পারেন বলেও আশা করা হচ্ছে। কমিশন অফ রেলওয়ে সেফটির তরফে পাওয়া গিয়েছে ছাড়পত্র। এবার শুধু অনুমতির অপেক্ষা, তারপরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে এই রুটে।